রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। হলে গিয়ে নীলচক্র দেখতে হবে না, আমি সবকিছু বলে দেবো না আসলে। তো আমার কাছে মনে হয় যে মানুষের ভালো লাগবে, আমি তো খুবই প্রত্যাশা রাখছি। শুরুতে এটাই বলতে চাই, আমি এটা বরাবরই বলে এসেছি যে আগের বছর আমার অভিষেক হয়েছিল বড় পর্দায়। দর্শক আমাকে দেখেছিল কাজল রেখা হয়ে। সো কাজল রেখা অন্যরকম একটা গল্প, আর ওখান থেকে বেরিয়ে এসে আমার নীলচক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে, সেখানে আমাকে রাইমা চরিত্রে দেখতে পারবে। সো দুটো একদম দু প্রান্তের গল্প, দুই প্যাটার্নের গল্প, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ওটা 400 বছর আগে, এটা একদম এই জেনারেশনের এখনকার গল্প। আর রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। যতটুকু আমার মনে হয় আমার ডিরেক্টর চেয়েছে, আমি ততটুকু আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আমি অভিনয় করার চেষ্টা করেছি, রাইমা হয়ে উঠতে চেষ্টা করেছি। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আমার মন্দিরা অ্যাজ এ পার্সন হিসাবে কখনো আমাকে মন্দিরাকে দেখতে পাবে না। আগে দেখেছে কাজল রেখাকে, এবার দেখবে রাইমাকে। আর যখন আমি দর্শকের সাথে বসে হলে মানে সিনেমাটা দেখছিলাম, আমি সিনেমার থেকেও দেখছিলাম যে দর্শকের ডানে বামের প্রতিক্রিয়া, অ্যাকচুয়ালি তারা কি করছে, এবং প্রতিক্রিয়া খুবই পজিটিভ। তারা যখন হাসি সিনে হাসছে, কান্না সিনে কাঁদছে, তো এটা যেহেতু রিলেট করতে পারছে, কানেক্ট হতে পারছে, আমার মনে হয় যে তাদের ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এবং সিনেমা শেষ হওয়ার পর আমি অনেক পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি আমাদের গল্প নিয়ে। মেসেজটা তাদের দারুণ লেগেছে। তো আমার তো মানে ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। আমার চরিত্রটা আসলে খুবই সিম্পল। এই যুগের একটা মেয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তার লাইফে খুবই আপস এন্ড ডাউনস, প্রত্যেকটা মানুষের লাইফে যেরকম ঘটে নানান রকমের দুর্ঘটনা, ওরকমই একটা ঘটেছে। সবকিছু বলে দিলে দর্শক হলে গিয়ে দেখবে না, আমার স্পিচে শুনবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গল্পে যেটা মূল প্রাধান্য, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের মুঠোফোনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম গুড কিছু মানে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তো আমরা দুটোই তুলে ধরার চেষ্টা করেছি, ভালোটাও মন্দটাও। তো সাইবার বুলিং এর মাধ্যমে যারা শিকার হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়াতে অল্প টাইমের মাধ্যমে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে সেলিব্রিটি হওয়া যায়, যে এই নেশায় ঘুরছে, বুধ হয়ে আছে যারা, যে জেনারেশনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মেসেজটাই। এবং এটার পিছনে কি অন্ধকার একটা জীবন হতে পারে, কার কার পরিস্থিতি জীবন কতটা বদলে যেতে পারে, এই মেসেজটাই আমাদের দেওয়া। তো আমার কাছে মনে হয় যে দর্শক হলে আসছে আজকে ঈদে, এত তাড়াহুড়ো, তারপর আমাদের সিনেমা এসে দেখেছে। তো তারা সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে আমরা কি মেসেজটা দিতে চেয়েছি এবং কতটা সারপ্রাইজিং ব্যাপার আছে, ধামাকা ব্যাপার আছে। তো হলে গিয়ে নীলচক্র দেখতে হবে না, আমি সবকিছু বলে দেবো না আসলে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে দর্শক অলওয়েজ মুখিয়ে থাকে নতুনত্ব কিছু উপভোগ করার জন্য। আমাদের সিনেমায় আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ এবং গান থেকে শুরু করে তারা কোনোটা রিলেট করতে পারবে না যে এরকম কোনো সিন, এরকম কোনো মুহূর্ত তারা আগে দেখেছে। যতটুকু যে দেখবে পুরোটাই নতুনত্ব খুঁজে পাবে তারা, একদম আমাদের বাংলাদেশের গল্প, এবং কানেক্ট করতে পারবে আমাদের চারপাশে যেটা হচ্ছে। সো আমাদের গল্পের মধ্যে এরকম কোনো প্যাটার্নও নেই যে বলতে পারবে যে আমরা কপি করেছি, এরকম কোনো কিছু পাবে না। পুরাটাই নতুনত্ব, গান উপভোগ করবে, দৃশ্য উপভোগ করবে, গল্পটা এনজয় করবে। আমার মনে হয় দর্শকের অলরেডি ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি যতটুকু রেসপন্স পেয়েছি, যতটা প্রশংসা পেয়েছি, বালম ভাই আপনি বলেন। সো আমার কাছে মনে হয় যে মানুষের ভালো লাগবে, আমি তো খুবই প্রত্যাশা রাখছি।